আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি কুমিল্লা জেলার বাউনপাড়া থানা শশীদল ইউনিয়নের দেওস গ্রামে এবং এই গ্রামটির মধ্যে হাজি মৎস্য খামারে চলে আসছি এবং আমাদের কুমিল্লা জেলার মধ্যে শশীদল ইউনিয়নের দেওস গ্রামে এই হাজি মৎস্য খামারটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গিয়েছে। আমাদের কয়েকদিন আগে বাংলাদেশে একাধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বন্যা হওয়ার কারণে ইন্ডিয়া থেকে রাতের আধারে আমাদের বাংলাদেশে পানি ঢুকে আমাদের এই কুমিল্লা জেলার বুড়িচং হয়ে এই কুমিল্লা জেলার প্রায় যারা ফিশারি করেন, মৎস্য খামার এবং মৎস্য প্রকল্পগুলো, সমস্ত মৎস্য প্রকল্পগুলো পার ডুবে তাদের বেচার উপযুক্ত মাছগুলি বন্যার পানিতে ভেসে যায়। আমাদের এই হাজি মৎস্য খামারটি, এই প্রকল্পটি প্রায় লক্ষ লক্ষ টাকার বেচার উপযুক্ত মাছগুলি ভেসে গিয়েছে। আমরা বর্তমান সরকার এবং আমাদের কুমিল্লা জেলার যে মৎস্য অধিদপ্তর রয়েছে, আমাদের সকলের সুদৃষ্টি জ্ঞাপন করছি, প্রিয় দেশবাসীর সুদৃষ্টি জ্ঞাপন করছি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় দিন কাটছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে বর্তমান সরকার যাতে করে সুদৃষ্টি দেয়, নতুবা তারা ঘুরে দাঁড়াতে পারবে না। কমে যাবে বাংলাদেশের মৎস্য খাতের মৎস্য উন্নয়ন এবং মৎস্য চাষ করে তারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আমাদের বাংলাদেশের মৎস্য উন্নয়ন করে যাচ্ছে। তারা প্রতি বছর বছর মৎস্য উন্নয়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা যদি আজকে এই পথে বসে যায় তাহলে বাংলাদেশের মৎস্য খাতে বিশাল বিঘাত ঘটবে। তাই তাদের পাশে থাকবেন এবং দেশবাসী পাশে থাকবেন আশা করি। আজকে এই হাজি মৎস্য খামারটির, এই মৎস্য প্রকল্পটির যে প্রোভাইডার রয়েছে জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, অত্যন্ত প্রাক্রান্ত দিল নিয়ে আজকে দেশবাসীর সামনে উপস্থাপনা করবে। সঙ্গেই থাকুন প্রিয়। আপনারা দেখতেছেন আলো টিভি 96, যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবে। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, হাজি মৎস্য খামার, কুমিল্লা জেলা বাউনপাড়া থানা অন্তর্গত শশীদল ইউনিয়নের দেওস গ্রামের একজন মৎস্য চাষী। আমার প্রায় 18টার মতো ফিশারি আছে। প্রায় 63 লক্ষ টাকার মতো মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এখন বর্তমানে আমার ব্যাংক ঋণ এবং নতুনভাবে খাদ্যের টাকা পরিশোধ করতে পারবো না, যার ফলে সরকারের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। সরকার পুনরায় সহযোগিতা করলে এবং স্বল্প মূল্যে আমাদেরকে ঋণ দিলে আমরা পুনরায় আবার ব্যবসায় দাঁড়াইতে পারবো, নতুবা আমরা পথে বসে যাব। আমাদের এই মৎস্য চাষ করে আমরা এলাকায় অনেক লোক এতে চাষাবাদ করে আমরা মনে করেন যে ভালোভাবে চলতাম এবং মাছ চলে যাওয়াতে আমরা মনে করেন একবার পথে বসে গেছি। সরকার যদি আমাদের দিকে সুদৃষ্টি না দেয় তাহলে আমরা পুনরায় আর ব্যবসায় দাঁড়াইতে পারবো না। আপনার প্রজেক্টে কি কি মাছ চাষ করেন? রুই মাছ, কাতল মাছ, মিরিগেল, সিলভার, ব্রিগেড এবং তেলাপিয়া, পাঙ্গাস। তো এই মাছগুলিতে কি কি খাবার খাওয়ান? ফিট, সরকার ফিট, এসিআই কোম্পানির ফিট খাওয়ায়। বাসমান না ডুবন্ত? বাসমান ডুবন্ত দুটি। ফিট এখন টন কত? এখন বর্তমানে 75,000 টাকা বাসমান আর 68,000 টাকা হলো ডুবন্ত। এটা হলো আপনার এই ফিটগুলি আপনার কয় টন লাগে প্রতিদিন এভারেজে? আমার সব ফিশারিতে প্রায় 2 টনের মতো ফিট লাগে দৈনিক। ফিশারিতে 2 টন খাবার লাগে। এখন মাছ বেচার উপযুক্ত তো, বড় মাছ তো। এগুলির বাজার মূল্য কত? ফিট ফিট হইল 75,000 টাকা বাসমান। 2 টন ফিটের দাম মনে করে 68,000, প্রায় 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকার মতো প্রতিদিন খাবার লাগে। তো এই টাকাটা আপনারা অ্যারেঞ্জ করেন কোথায় থেকে? ব্যাংক লোন আছে, কোম্পানির কিছু লেনদেন আছে। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদেরকে উপজেলার থেকে স্বল্প মূল্যে মানে ঋণ দিয়া আমাদেরকে আবার এই ব্যবসা দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দেয়, না হলে আমাদের কোনো ব্যবসা দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই এবং নতুন করে মাছ দিতে হবে, খাদ্য লাগবে।
আচ্ছা, এই ফিডের দাম কি আগে কম ছিল? আগে কম ছিল, এই যে আজকে 2 বছর যাবত ফিডের দাম। আগে কত ছিল? আগে কত 37-38 হাজার টাকা ছিল, এখন কত? এখন 75,000, 68,000। আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করতেছি, বর্তমানে খাবারের দাম যদি কমাই দেয় তাহলে আমরা মাছ বাজারে সর্বমূল্যে নিম্ন মূল্যে বিক্রি করতে পারবো, সাধারণ মানুষের ক্রয় মূল্যের ভিতরে থাকবে, খাইতে পারবে, আমরাও লাভবান হইতে পারবো। কারণ খাদ্যর যে মূল্য বৃদ্ধি, এই বৃদ্ধিতে আমরা লাভবান না, কৃষকও বা সাধারণ মানুষও খাওয়ার লাগালের বাইরে চলে গেছে মাছের দাম। তো সরকারের কাছে আমরা আকুল আবেদন, এই যে খাদ্যের মূল্য যদি কমাই দেয় আমরাও সব নিম্ন মূল্যে মাছ বিক্রি করতে পারবো বাজারে, সাধারণ মানুষও খাইতে পারবে, আমরাও লাভবান হইতে পারবো। আপনার এই পুকুরে কয়জন কর্মরত রয়েছে আপনার কর্মচারী? 4 জন। আমার বর্তমান ফিশারিতে 4 জন লোক কর্মরত আছে বাৎসরিক ভাবে। প্রতি মাসে এক একজনের 18,000 টাকা বেতন। এই 4 জনে 72,000 টাকা প্রতি মাসে আমি বেতন দিতেছি। আরো অন্যান্য কাজের লোক আছে, যেমন জাল্লা টাল্লা এই ধরনের। বর্তমান সরকারের প্রতি আমার আকুল আবেদন যে আমাদেরকে যদি পুনরায় দাঁড়ানোর সুযোগ সুবিধা দেয়, তাইলে আমরা মনে করেন যে কিছু লোকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কিছু লোকের কর্মসংস্থান করে দিতে পারবো। সরকারের কাছে এই আকুল আবেদন। পরিশেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যখন পুনরায় আবার এই মৎস্য চাষ করতে পারি, দাঁড়াইতে পারি, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি আলু টুকু 96 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এরা আজকে সারা দেশে এই উপস্থাপনা ছড়াই দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।